প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিবারের মতো আমি আজও চলে এসেছি আমার ছাদ বাগানে। আমি একটি কথাই আপনাদের বলবো, আমি গাছ লাগিয়েছি, আমি ফল খাচ্ছি, আমি অক্সিজেন গ্রহণ করছি, আমি ছায়া পাচ্ছি। আমি আপনাদের বলবো, আপনারা আপনাদের ছাদ খালি না রেখে, বারান্দা খালি না রেখে, ব্যালকনি খালি না রেখে গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই গাছ আমাদের পরম বন্ধু। গাছ চায় একটু পানি আর যত্ন, আর সার হিসেবে আপনি সবজির খোসা দিবেন, ডিমের খোসা দিবেন, এইটাই চায় গাছ। আমি এগুলো দিয়ে গাছ রোপণ করেছি। আমার গাছ বড় হচ্ছে এবং ফলও দিচ্ছে। কিছু কিছু গাছ ফল দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তো আসুন, আমি গাছগুলোর সাথে পরিচিত করে নিই। আমি শুরুতে দেখিয়ে দিতে চাই আমার এই আলু গাছ থেকে আরো কয়েকটা নতুন চারা গজিয়েছে এবং তার সামনে রয়েছে কলা গাছ। বৃক্ষ যেমন আঘাত দিলেও দেয় গো তারে ফল। এই অগ্নিশ্বর কলা তুই দিলি অনল, পাতা বেরোতে শুরু করেছে। আঘাত দিলেও দেয় গো তারে তার পাশেই আছে লতি গাছ, বাগান দিলাম দেখতেছেন। তার পাশে আছে মিরাক্কেল বেরি গাছ। এটা বিদেশি ফল গাছ। তার পাশেই রয়েছে ড্রাগন ফুল। এটা ফল দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আশা করা যায় গরমকালে ফল দেবে। তার পাশে রয়েছে নয়নতারা ফুল গাছ। বাগানের ফুল তার পাশে রয়েছে ড্রাগন ফল গাছ। এইগুলিও ফল দেবে। আমার ফুলে এই দুই ড্রাগন গাছ। ছিল না, আমার তার পাশে রয়েছে জাম্বুরা গাছ। আমার ফুলে এটা ফুল দেওয়ার জন্য তৈরি হচ্ছে। দেখুন, আম গাছ, কাটিমন জাতের আম গাছ, 12 মাসি একটা আম। একটি আম ধরে আছে। তার পাশে তো এখানে রয়েছে একটি আম গাছ, কচুরলতি গাছ, ব্যানানা ম্যাঙ্গো। এটা ব্যানানা ম্যাঙ্গো, এটা বড়ই, পেঁপে। দেখুন, ডালিম যেমন অনেকগুলো পেঁপে রয়েছে আমার এখানে। একটি গান বাঁধিলাম তো পাকতে শুরু করেছে। শুনলি বন্ধু আমার গান তো পানি শুনলি কচু না, এবং তার নিচে আমার সুরেতে বন্ধু দুঃখ ছিল না, আমার সুরে। তার পাশে রয়েছে একটি কলা গাছ। একই ড্রামে রয়েছে রামবুটান। কি সুন্দর বড় হচ্ছে। তার পাশে রয়েছে আনারস গাছ। ভিউয়ার্স, আমি আনারস গাছটি মৌমাছি যেমন ফুলের মধু কেটে লাগিয়েছি। লাগানোর ফলে আমার এই আনারস গাছগুলো বাড়তেছে। মৌমাছি যেমন ফুলের মধু জমায় মধু, আমি 6টা আনারস গাছ লাগিয়েছি। জমায় সে বুকে
দেখুন বুকের সে চাকাইটা আমার দিলাম করম চা সেই গাছ। বন্ধু তুই লইলি না। দুইটার মধ্যে মধুতে বন্ধু অনেকগুলো ডাল ভেজাল চলে ছিল এসেছে। না। আমার মধুতে বন্ধু আমি ভেজাল ছিল এই না। লেবু ভালোবাসা harvest মনটা করব। দিলাম সেই মন তুই লইলি কাঁঠাল না। গাছ রয়েছে, আমার জামরুল গাছ। ভালোবাসাতে ফাঁকি ছিল না। আমার ভালোবাসাতে ফাঁকি ছিল না। আমার চুলে তার পাশে রয়েছে ছিল না। আমাদের মধুতে বন্ধু ভেজাল ছিল না। আমার পরিচিত আমার মালবেরি চুলেতে গাছ কোনো দুঃখ একই ছিল গ্রামে না। লাগিয়েছি। আমার ভালোবাসাতে ফাঁকি লাল ছিল কলা গাছ, পাতা আমার গজিয়েছে। ভালোবাসাতে ফাঁকি ছিল ডালিম গাছ, এটা কিন্তু আমার ভালোবাসাতে ফাঁকি থাই ডালিম, যাকে আমরা আনার হিসেবে চিনি, সেই আনার গাছ। এই দেখুন ব্যানানা ম্যাঙ্গো অনেক বড় হয়েছে। তার পাশেই রয়েছে আমাদের পরিচিত লটকন গাছ। তার পাশে আমি একটি সাজনা গাছ নিয়ে এসেছিলাম। ওই সাজনা গাছ এখানে লাগিয়েছি। আমার এই গাছ আলু, অনেকগুলো আলু ধরেছে এই গাছে। তার পাশে আবার একই ড্রামে আমি আঙ্গুর গাছ লাগিয়েছি এবং সফেদা গাছ লাগিয়েছি। ভিউয়ার্স, ওই দেখুন আমার সফেদা ধরেছে, আরও ধরেছে। দেখুন আপনারা, প্রথম ফল কখন যে পেকে পড়ে গেছে আমি টের পাইনি। তো আপনারা দেখতেছেন আমার গাছগুলো কেমনে বড় হচ্ছে এবং ফল ধরেছে। এই গাছে 5টা ফল ধরেছে। আশা করা যায় আমি আরও ফল পাবো। তার পাশেই রয়েছে আমার পাথরকুচি গাছ। দেখুন ভিউয়ার্স, পাথরকুচি গাছ আমার। আমি আমার সব গাছ লাগিয়েছি, আরও লাগাবো। আপনারা আপনাদের ছাদ, ব্যালকনি এবং বারান্দা খালি না রেখে আমার মতো আপনারা বাগান করুন। বাগান করলে আপনাদের লাভ আছে। এক, আপনাদের ছায়া দেবে। 2, আপনাদের ফরমালিন মুক্ত, অর্গানিক যুক্ত ফল সবজি দেবে। এবং 3 নাম্বার, যেটি নিয়ে আমরা বেঁচে থাকি, অক্সিজেন। অক্সিজেন সরবরাহ করবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা ছাদ, বারান্দা এবং ব্যালকনিতে যেই জায়গায় খালি রয়েছে সেই জায়গায় একটি করে আমরা গাছ লাগাবো। গাছ আপনার পরম বন্ধু। আপনাদের গাছ আপনাদের কাছে কিছুই চায় না, শুধু পানি চায়।
আপনারা বাড়িতে তরি তরকারি এনে যে খোসাগুলো ফেলে দেন, না ফেলে দিয়ে আপনারা ওটা গাছের খাদ্য হিসেবে সংরক্ষণ করুন। আসুন, আমি এখন আমার লেবু গাছের একটি লেবু হারভেস্ট করব। চলুন আমরা ওই লেবু গাছ থেকে লেবু হারভেস্ট করি। আমি আরেকটি হারভেস্ট করলাম। দেখুন ভিউয়ার্স, আমার লেবু, আমার ছাদ বাগানের অর্গানিক যুক্ত লেবু। তো আমি চাই যে আপনারাও ছাদ বাগান করুন। ধন্যবাদ।